গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিছু কিউট কিউট জিনিস নিয়ে আপনাদের সামনে এসেছি। সরি, কারণ ওই জিনিসগুলো খুবই কিউট আর এগুলো সবই প্রায় পিঙ্ক আর হোয়াইট থিমের মধ্যে। চলেন দেখানো যাক আপনাদেরকে। অ্যাট ফার্স্ট এরকম কিউট কিউট আছে স্টিকার্স। এই স্টিকার্সগুলো ব্যবহার করে আর এই চশমার বক্সটাকে ব্যবহার করে আমি এখন একটা সাধারণ চশমার বক্সকে একটু পেন্সিল বক্স বানাবো। চলুন স্টার্ট করা যাক। পিছনের দিকটাতে আমি কিছু দিচ্ছি না, কারণ এটা আছে তাও নর্মাল। আমি এই বাইরের দিকটাতে একটু অপটিক্যাল লেখা আছে, তো এই অপটিক্যালটাকে ঢাকবো। আর এই যে দেখেন এখানে একটা চশমার সাইন আছে, এইটাকে ঢাকবো। অপটিক্যাল জিনিসটা ঢাকার মতো আমার কাছে ছোট কিছু নেই, কারণ এই স্টিকার্সগুলো সবই বড়। যেহেতু এটা পেন বক্স, আমি এইটা ব্যবহার করছি। আপনারা নিশ্চয়ই এসব স্টিকার্স খুব দেখেছেন। এটা আমার 2 নাম্বার। যাই হোক, এই যে দেখেন এই অপটিক্যালটাকে ঢেকে দিই। বোঝা যাচ্ছে না অপটিক্যাল। তো এবার এইটাকে আমার ঢাকার মতো কোনো বড় ইয়ে নাই, তো আমি এই জাদুময় টুপি দিয়ে এটা ঢেকে দিচ্ছি। বাট এটা হচ্ছে না, মানে বসেছে কিন্তু দেখে তো বোঝা যাচ্ছে যে উঠেও যাচ্ছে, ভালো লাগে না। আইডিয়া, আঠা না। এই যে দেখেন, দ্যাটস সো ফানি। তবে এখানে আরেকটা না লাগালে এটা বোঝা যাচ্ছে, আমি এইটা লাগিয়ে আর লাগাবো। সুন্দর বক্স তৈরি হয়ে গেছে। আমি এখানে আমার পেনটা রেখে দেবো। তাছাড়া এখানে অনেক কিউট কিউট জিনিসও আমি রাখবো। প্রথম কিউট জিনিসটা কেবল শুরু হলো, এরপরেরগুলো কে দেখবে, থামেন। আর লাস্টে আছে সব থেকে বেশি মজা, তাই লাস্টের জিনিসটা মিস করবেন না। এরপরে দেখাই, এই যে আমার কাছে এরকম কিউট কিউট মিনি 2টা হাঁস আছে। এগুলো সব অনলাইন থেকে কিনা, মানে ওইটা না, শুধু এটা অনলাইন থেকে কিনা। আপনাদের একটা সিনেমা আমি ধুর হয় না দাদা। এটা আমি এখন ঢুকিয়ে দিচ্ছি। এই কোয়াক ম্যাকগুলো অনেক কিউট। আমার কাছে তো সবসময় থাকে, আপনাদের কাছে থাকবে নাকি? আপনারা জাস্ট একবার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখেন কত কিউট।
এরপর থার্ড নাম্বার জিনিসটার সাথে আপনারা সবাই পরিচিত, কিউট হোমমেড ক্লে। সো এবার আমি একটু কালার মিক্সিং করি, দিয়ে ওটা দিয়ে একটা জিনিস বানাই। এটা মানে যারা যারা জানেন তারা তো সে এক্সপার্ট। বাই দ্য ওয়ে, আমি ক্লে দিয়ে একটা ছোট্ট জিনিস বানাবো, এই ছোট্ট জিনিসটাকে আমার এই বড় বক্সে লাগিয়ে দিব। কালকে আমার ছুটি, গরম গরম রুটি, 1 কাপ চা, সবাই মিলে খা। সত্যি গাইস, কালকে আমার ছুটি, সো ওই জন্য আমি অনেক হ্যাপি। মানে পরীক্ষা শেষ হলো আজকেই, আর কালকে তো না, হ্যাঁ কালকেই তো, কালকে যেন আমি অনেকক্ষণ ধরে ঘুমাতে পারবো সকালে। আর এই ক্লেটা না মিক্স হতে একটু টাইম লাগে। আর একটু শক্তও হয়ে গেছে আমার ক্লে এখানকার, মানে সবটুকু না, একটু, এই যে একটুকু শক্ত হয়ে গেছে। রেখে দিব, আর কি, আমারই তো জিনিস। বিছানায় লেগে গেছে, আম্মু তোমাকে মেরে শেষ করে দিত। বেঁচে থাকবে বলবো যে যাই আর না, ওইটার কাছে তো প্লেই না। বাই দা ওয়ে, আমি একটু আস্তে আস্তে কথা বলছি, আমি জানি যে ভালো সাউন্ড কোয়ালিটি আসছে না। সো আপনারা যদি আপনাদের মোবাইলের সাউন্ড একটু বাড়িয়ে শোনেন তাহলে আমারও সুবিধা হয়, আপনারাও সুন্দর মতো শুনতে পারেন। সো কি হয়েছে, এই ভারী বর্ষণের কারণে আমাদের স্কুলের পিছনের দিকে একটু মানে বন্যা হয়ে গেছে পুরো, সত্যি কথা। আমাদের এই কোমর পানি পর্যন্ত চলে এসছে। ওই দিক দিয়ে সেরকম যাতায়াত হয় না, মানে ওই দিক দিয়ে যাওয়া আসার কোনো রোড মানে রাস্তা না। সো ওই জন্য ওটা আমি দেখেছি, তাও ওখানে মাছ আছে। আচ্ছা দেখেন কিউট একটা জিনিস। তো এটাকে এখন আমি গোল করবো। আবার আমি আস্তে কথা বলছি, আসলে সবসময় আমি আস্তে কথা বলি, তো কিছু শুনেননি। সো ওই আস্তে কথা বলার কারণে এখনো আস্তে হয়ে গেছে। কি কিছু শুনেছেন? এটা একটু গোল হয়ে গেছে। আর লাভ লাভ বানাবো আমি। লাভ কী করে বানাতে হয় আপনারা তো সবাই জানেন। পারফেক্ট সাইজ হয়নি ঠিক, তাও আপনারা দেখেন যা হয়েছে এটাই অনেক, আমি আর পারবো না, এটাই খুশি। আই থিঙ্ক এটা হবে না। হচ্ছে না, হবে না, আমি জানি। কিটি হয়ে গেছে, চুপ এখানে থাকবি। তো এটা ভাবছি ভিতরে রেখে দিই। আরে যে দেখ, সরি আমি ভেবেছি আয়শা, মানে আমার বেস্ট ফ্রেন্ড। এই যে দেখেন একটা কিউট ডায়েরি, এটা 4th নাম্বার জিনিস। এই যে এখানে একটা লাভের মতো আছে, মন ভরে দেখেন, অনেক কিউট। বাই দ্য ওয়ে ভিতরে পেয়েছি না, এটা একটা অ্যালবাম, এখানে স্ট্যাম্প সাইজ অ্যান্ড পাসপোর্ট সাইজ ছবি রাখা যায়। আমি ছবি আঁকবো না। কি হয়েছে আমার, এত উল্টো পাল্টা বকছি কেন? এখানে আমি ছবি রাখবো না, এখানে ছবি এঁকে তারপর এখানে ঢুকাবো।
মিনিট পর আমার ফ্রেন্ডের সাথে আমাকে গেমে জয়েন হতে হবে, ওই জন্য তাড়াতাড়ি ভিডিওটা শেষ করব। ও, এটা এখন শুরু হবে মূল আকর্ষণ। এই যে দেখেন এই ব্যাগটা মূল আকর্ষণ, আর ভিতরের জিনিসটা মূল। এত শক্ত। এর ভিতরে আছে কয়েকটা পেন, এগুলো আপনাদের দেখানোর জন্য না, যাইয়েন না, ভিতরে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। এই যে এখানে দেখবেন কি দেখাচ্ছি আপনারা, এবার চাপেন, আমি শিওর। দেখেন গাইস, এখানে একটা স্কেল আছে যেটা আমি জানি না। এগুলো যদি আমি এখানে ঢুকাই, এখানে আমার আম্মু আমার গলাটা আমি বাবা ঢুকাচ্ছি না। আর এটা সব থেকে মূল আকর্ষণ। এই যে দেখেন দ্য কিউট পেন্সিলস, অ্যান্ড এই পেন্সিলসটা আমি এইটা দিয়ে শার্প করি। ঢুকেই তো বড়টাতেও ঢুকছে না, ছোটটাতেও ঢুকছে। পিছন ল্যাঙ্গুয়েজ, ওই জন্য এটা শার্প করা হলো না। আর এটা যদি আমি এর মধ্যে রাখতে চাই, না স্পেস তো আছে অনেক, তবে এই যে ঢুকবে না, বিকজ এটার স্পেস একটু বেশি লাগে। দেন এই যে এখানে একটা কয়েকটা, একটা না, সরি, পেন্সিলও ঢুকে না, একটা পেন্সিলও ঢুকে। কিছু শুনেছেন? শুনেন? আর এটা আমার আম্মু মার্কার, ওটা আমার হাত দেওয়া নিষেধ। সব কিছু ঢুকিয়ে দিই। এবার ভাবি এই রাবারটাকে আমি এর মধ্যে ঢুকাবো আর স্কেলটাকে এর মধ্যে ঢুকাবো না ঢুকাবো না। দেখি এখানে যদি একটা নর্মাল লাল কালি ঢুকাতে চাই, এইখান থেকে এইখানে ঢুকা যাবে, তবে লাল কালি আমার আম্মু, সেটা হাত দিলে আমার তো পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে কি বলবো, কেউই আমাকে বাঁচিয়ে। স্কেলও ঢুকে না, এত আমার মেজাজ গরম হচ্ছে, খালি ভিডিওটা চলছে বলে আমি করতে পারছি না, কিছু মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি। কি চোখ করে ফেলেছিল। আচ্ছা বাইরে আমার নখ দেখেন, ভাইবেন না স্টাইল করার জন্য রেখেছি, আমার নখ কাটলে কিছু প্রবলেম হয়, যেটা আমি আমার পরিবারের সকলকে বলেছি, কিন্তু সকলে আপনাদের মতো আমাকে পাগল বলে তাড়িয়ে দিয়েছে। সো আপনাদেরকে আমি অবশ্যই কারণগুলো বলবো না। এই ডায়েরিটা বের করতে হচ্ছে। ঢুকে যা সিং সিং, প্লিজ আপু আমাকে ফিরাইয়েন না আপু, প্লিজ। আপনি তো ঢুকবেন নাকি? লাগবে না, লাগছে তার মানে ঢুকে যাবে। তবে তাহলে আমার পেন বাবুটা আকাশে শুয়ে থাকে। আজকের সম্পূর্ণ ভিডিওটা বলতে পারেন আমার এই বাবুটাকে ঘিরে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য একটি ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। লাস্ট এটাকে দেখুন।
সরে আলো করছে। হ্যাঁ এটা আই থিঙ্ক দেখেছেন। সো বাই দ্য ওয়ে, আজকের মতো ভিডিওটা এখানে আমি সমাপ্ত করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য বেশি বেশি করে প্রে করবেন যাতে আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়। আর আমি পরীক্ষা দিয়ে এসে সবাইকে আমার রেজাল্ট জানিয়েই আমি লাইভে এসে আমার রেজাল্ট ঘোষণা দিব। তবে খারাপ হলে দিব না, ভালো হলে দিব। সো বাই বাই, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই আশা করি সুস্থ থাকবে। বাই বাই।